কিন্তু আল্লাহ রাসূলের কইতা মুমিন মুসলমান ইমানদার হলর শান্তির ফাইবার যে জায়গা এটা হলো মসজিদ। ইনো আইলে আমরা জাগর পুরা খালি অশান্তি অশান্তি আপনার তুফান বেখবসের আলী বাড়ি বাড়ি দাম আমরা যারা বাড়ি করে গেছি কি আল্লাহ তাআলা এনকার করে আইবার তৌফিক দিদাব আল্লাহ আমিন আমিন। একবার দুই নম্বর মাত হইল ওখান আল্লাহ রাসূলের জীবন দুইটা আদত আসলো নবীজির। এক আদত আসলো নবীজির কোন কাম শুরু করতে সময় বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া শুরু করতা, আর খামর শেষে লাস্টে নবীজির আলহামদুলিল্লাহ শব্দটা কইতা। এটা নবীজির জীবনের আদত আসলো আল্লাহ রাসূলের। আইজ ভাই দেখো আমরা বহুত খান করিলাই আমরা বিসমিল্লাহ করি না, বহুত খান শেষ করি আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি না। কোরআন শরীফে আল্লাহ কইছে যদি কোনো বান্দায় আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে তে আমি আল্লাহ তাআলা খুশ হই। সুবহানাল্লাহ। আর বান্দায় যদি নিয়ামত পাইয়া নিয়ামতের নাকদরি করে নাশুকরি করে তে আমি আল্লাহর তরফ থেকে তার উপরে আযাব হয়। এর লাগি আমরা আল্লাহ পাকে বদিনী যুগ কত বালা সুযোগ দিছয়, দেখবেন আপনার মেঘবানিও নাই, কাম কাজও নাই, রাস্তাঘাটও বালা খারাপ না, এর বাদে ওয়াজ আপনার মসজিদ কত বালা সুযোগ আল্লাহ দিছয়। প্রায় আমরা বাড়ি করে আসি না, হ্যাঁ জানান বাড়ি করে আমরা মানুষ আসি, কিন্তু আমরা অত বালা সুযোগ অত বালা সময় আল্লাহ দান করছয়। আর ওই জাতীয় মসজিদ থাকি তার থাকি যদি আমরা বঞ্চিত থাকি আমরা খানো যাইতাম আর খানো গিয়া বইতাম। এর লাগে আমি আপনারা কইয়া সায়াবাসী মানুষরে এক ওয়াইদের ভিতরে যত ওয়াজটা হোক আর যত মিলিমটা হোক মানুষ না থাকলে ওয়াজ করা যায়। হ্যাঁ মানুষ না থাকলে আপনার ওয়াজ করা যায় না। গত একদিন আপনার বদলপুর যেদিন খতমে বুখারী হইছে ওখানে দাঁড়ে মসজিদে আমি ওয়াজও আসলাম, তাই আমাদের রাইট করেছিল আমি দিনও আইছি, আমার অন্য প্রোগ্রাম আসলো দুয়োর বাদে আসতাম মসজিদ ভরা ও ওদারও ভালো মসজিদ আসলাম। আপনারা দেখো প্রত্যেক মানুষরা বাড়িয়ে করে আসি, হয়তো জায়গাগুলোতে কিবা এক দুইজন নাই দিতাম হ্যাঁ এর লাগে আমরা সকল আপনারা মসজিদ আঁকা ইনশাআল্লাহ হলো আমি দাওয়াত দিয়া আর ব্যক্তিত্বের কইয়া তুমি তাই সামনে হলো ফাড়াইয়া দেব মসজিদ মসজিদ আলিম উলামা আবার আইসো নাইবা। হ্যাঁ আর দিনের আলোচনা চলে সারা জীবন তো বাড়িতে থাকলাই আইদার বাড়িতে থাকিয়া কিনা কথা মসজিদত তসিব লই যাও কোন আইলে এক দুই মাস যদি হুনিয়া শিখো তে ফায়দা হইব, এক দুই মাস শুনিয়া শিখলে আপনার ফায়দা হইব। এর লাগে আপনারা মসজিদ আঁকা আমি ওয়াজ আসলাম নবীজির দুইটা আদত আসলো। আল্লাহ রাসূলের কোন কাম শুরু করতে বিসমিল্লাহির রহমানির রহিম করে শুরু করছেন আর খাবার শেষে নবীজি আলহামদুলিল্লাহ কইছে। আলহামদুলিল্লাহ শব্দ যেটা আছে অক্ষর এটা হইল শব্দ 8টা, আলহামদুলিল্লাহ 8টা শব্দ, আর জান্নাত হইল 8টা। আমরা যদি কোনো ভালো কাম করার বাদে শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহর নবী ফিতরা আমরা লাগি আল্লাহ তাআলা জান্নাতের 8টো দরজা খুলিয়া দিবা। একবার সুবহানাল্লাহ। এমন আছে পানি খাইলা পেট পেট হইয়া আর পানি খাইলা যদি বই মিলে নেলিয়া খাইছি পানিতে সব হইব সব হইব আর পানি খাইলা যদি করেন আলহামদুলিল্লাহ আইলামা লাগাবাড়ির ভাই গলা ভাই পানি রান্না নন্দি পানি দেওয়া আইলামা গলা সুস্থ সবল থাকায় বালা থাকায় আমি গলা বলিয়া পানি খাইলাম আল্লাহ আমি তোমার শুকরিয়া আদায় করিয়া কইয়া যদি আলহামদুলিল্লাহ হয় তে আল্লাহ রাসূলের কইরা এই বেটা লাগি এই বেটি লাগি আমার আল্লাহ জান্নাতের 8টো দরজা খুলিয়া দিবা। বড় করে সুবহানাল্লাহ। আইল ভাই কারেন্ট বাতি আমরা হলো বাড়িতে আসে আপনার বাতি 8টা নিভে কারেন্ট করে আমরা নিভে বাড়িয়ে করে বেটিংটা আসল 8টা যদি কারেন্ট দেয় দিতে বেটিংতে মা গনিমতে হইলো খালি কাটা হটা কারেন্ট ধারা না হ্যাঁ বেটিংতে হয় নাই হ্যাঁ খালি কাটা হটা ধারা আর আমরা বেটাইতে হইলো ঈশর পর আইন জানি বাবরাই বিল নেওয়া তাই লেখা মত ওরা হই হ্যাঁ আমার
দুস্থ হল বুজুর্গ হল আমার ভাই হল আমি ওর হইতাম সাইয়ার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি লাস্টে সাথে করছেন যে উম্মে সালমার স্বামী নবীজির লগে জিহাদ গিয়া শহীদ হইছিলা আর নবীজি উম্মে সালমার দিলর শান্তি লাগিয়া উম্মে সালমারে আল্লাহ রাসূলের সাথে করছলা আর ও উম্মে সালমার হুজরাত শহীদি আসলা আছে আর একটা বাতি নিভি গেছে আর উম্মে সালমা ইয়া আল্লাহ কইছেন আল্লাহ রাসূলে উম্মে সালমারে দোয়া হিকাইয়া দিছেন বিলে ও উম্মে সালমা বাতি নিবার দোয়া ইয়া আল্লাহ নাই বাতি নিবার দোয়া হইলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়া নবীজি হিকাইয়া দিছেন তান বিবি হযরতে উম্মে সালমারে এর লাগি আমি আমার এই অতন্তর মাবলিন্তরে দোয়া হিকাইয়া দিয়া বাতি নিগিলে ও দোয়া আর আইলে আলহামদুলিল্লাহ আইলে আলহামদুলিল্লাহ আইয়ালে যে বই দিলে নেনি আলি কাটাবটা আর না হ্যাঁ ও আইছে গুনাহ হইব সওয়াব হইতো না গুনাহ হইব সওয়াব হইতো না এর লাগি আমরা প্রত্যেক বালা আমল বাদে শুকরিয়া আদায় করতাম আল্লাহ করার তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন দুই নম্বরে নবীজি বলেছেন প্রত্যেক কামের শুরু আল্লাহর নবী বিসমিল্লাহির রহমানির রহিম কইরা নবীজি শুরু করতেন সব কাম আল্লাহর নবী সব কাম বিসমিল্লাহ কইরা শুরু করতেন কইরা বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা এটা অক্ষর হলো 19টা বাবা বল খেয়াল হলো অক্ষর হলো 19টা আর দুজক শাস্তি দেওয়ার লাগি আল্লাহ 19 জন ফেরেশতা ঠিক করে দিয়েছেন দুজক যারা দুজকি হইবা এরারে কিয়ামতের দিন আল্লাহ শাস্তি দিতা এমন এক বেটায় লাঙ্গর কুটা করতে বিসমিল্লাহ হইয়া ধরছে বাইক ডান্ডা ধরতে বিসমিল্লাহ হইয়া ধরছে জুতা বিন্দিতে বিসমিল্লাহ হইয়া বিন্দিছে খাবার বিন্দিতে বিসমিল্লাহ হইয়া বিন্দিছে আপনার মিসাক করতে বিসমিল্লাহ হইয়া মিসাকাত লইছে এর বেটিয়ে চাউল লইতে তিনটা কি বিসমিল্লাহ হইয়া লইছেন দইতে বিসমিল্লাহ হইয়া দইছেন দুলাপ দিতে বিসমিল্লাহ হইয়া দিছেন লাগাইতে বিসমিল্লাহ হইয়া লাগাইছেন এই বেটি যদি মরিয়ালে দুটো কি হই যায় আর এই বেটাও যদি দুটো কি হই যায় তাহলে আল্লাহ রাসূল কইতা দুজনের ফেরেশতা গল্লা লইয়া যাইবা এই বেটা কিংবা তো এই আওলাদে মারবার লাগিয়া তখন বিসমিল্লাহ বাওটা ওলা ডাল হই যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওলা ডাল হই যায় ওলা বুঝলি কি বলছো ওলা তখন দুজনের ফেরেশতা মারবা চাইবা মারবার লাগি চাইবা বায়াওয়ালা খালি আনিব তখন দুজনের ফেরেশতা জিগাইবা বিসমিল্লাহ বা হুদাও বলে তুমি কইবা বিলে আমি বিসমিল্লাহ বা আমি কোরআন শরীফের আয়াত আমি কোরআন শরীফের জোত অঙ্গ এই বেটিয়ে দুনিয়ার তাকতে সব খবর শুরু বিসমিল্লাহ বলে শুরু হচ্ছে এই বেটায় দুনিয়ার তাকতে সব কাম করতে বিসমিল্লাহ বলে হচ্ছে এই বেটা বেটিয়ে তুমি মারতায় নাই বিসমিল্লাহ বার আল্লাহ জবান খুলিয়া দিবা ভাই মান কইব সুবহানাল্লাহ তখন এই ফেরেশতা লাগিয়া বাদে যাই নাইবা বাদরক করে খাইব এর পরে যাই নাইবা এর বাদরক করে খাইব এর বাদে যাই নাইবা বাদরক করে খাইব আল্লাহর নবী ফিতরা বিসমিল্লাহ 19টা অক্ষরে দুজহর 19 জন ফেরেশতায় বিদায় দিলেইব সুবহানাল্লাহ আখেরো এই আওরাতর আর এই বেটার ঠিকানা হইব জান্নাত আলাইহি দাখালতুল জান্নাহ নবীজি বলতা এই বেটিয়া বেটা ঠিকানা হইব জান্নাত সুবহানাল্লাহ এখন বিসমিল্লাহ কুতু করা লাগে না গোসল করা লাগে না তুলতা লাগে না আইলো ফান্দান খান লইতে বিসমিল্লাহ হইয়া ল মোবাইল কুয়াতো লইতে বিসমিল্লাহ হইয়া ল বাড়ি দিয়া দরজা খুলিতা বিসমিল্লাহ হইয়া খুলো তাহলে কিয়ামতের দিন ও বিসমিল্লাহ তোমারে দুজবার শাস্তি থেকে নিয়ে দিবে এর লাগি ইগুত কোন হেরানিও নাই কোনটা নাই মুফত সওয়াব এর লাগি গো আমরা যারা মাগরিবতে বাড়িয়ে করে হুনিয়া
আমরা আজকে এটা লইয়া আমল করে লইতাম আল্লাহ আমল করার কান্তানের তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন আমিন ওয়া মা ক্বালা কাওমুন ফি মাসজিদিন ইয়াতলুনা কিতাবাল্লাহি ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া খাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালাইকা নবীজি ফরমাইতা হাফাতহুমুল মালাইকা জেরাগার মাঝে কুরআন শরীফের তিলাওয়াত হইব আর ওখানোর ব্যাখ্যা বিশ্লেষণ করা হইব বয়ান করা হইব আর ওগুলো দ্বারা বইবা হাফাতহুমুল মালাইকা এরারে ফেরেশতা হলে বেরিয়া গেরাও করিয়া মাঝে হারাইয়া লইয়া বই সুবহানাল্লাহ কত বড় কথা নবীজি বলতা হাফাতহুমুল মালাইকা নবীজি বলতা জেলা কয়েদি হল নিয়া জেলখানা আপনার সরকারে বন্দী হইয়া রাখে ওয়ালা দিনর মফিল দিনর মজমুআত দিনর সভা যারা হইবা এরারে মিলে ফেরেশতা হলে মাঝে হারাইয়া গেরাও করিয়া লইয়া বই এই মফিল হইল আজকুরিকা ইগান দুনিয়ার কোনো মফিল নাই এর বাদে শেষ নয় তোমারে আমারে আল্লাহ বানাইতে সময় ফেরেশতা হলে জিজ্ঞাসা কিতাব আইতারে বানাইতাম নি আল্লাহ মশওয়ারা করছলা কুরআন শরীফের 1 নম্বর ধারাত আছে তখন ফেরেশতা হলে আল্লাহরে কইছেন বলে আল্লাহ আমরা তোমার গুণগান গাইয়া আমরা তোমার তাসবিহ তাহলিল পাঠ করিয়া আপনি আর ইতারে বানাইও না ইতায় জমিন মাই দাঙ্গা খাজি ফসাদতা করবা আমার আল্লাহ কইছেন আমি যেটা জানি তোমরা এটা জানো না ওখান কইয়া তোমারে আমারে হগলরে আল্লাহ বানাইছে হগলরে বানাইছে এখন আপনারা আমরা এই মসজিদ ও কিতাব হইয়া ইগান আল্লাহ দেখলা ইগানা সব আল্লাহ দেখলা আমরা খারাপ বাড়ি রইছি খারাপ মসজিদ আইছি খারাপ তেরানো আছি সব আল্লাহ দেখলা এই মক্কিলটা কি আসমান পর্যন্ত ফেরেশতা লাগাছে এখন আল্লাহ নবীর হাদিসের ব্যাখ্যা দেখিতরা আপত্তি হন এই মক্কিলটা কি আসমান পর্যন্ত ফেরেশতা লাগাছে আল্লাহ দেখরা আমরা কিতাব হলিয়া এর বাদে আল্লাহ ফেরেশতারে জিগাইবা এটাই তো কিতাব দিলে না মাওলানা আবুল কালাম সাহেব তাই মিত্রজি গিয়া বুয়া আরো হামসায়ার গরিব মানুষ যারা হ্যাঁ আমার এন্টাই মসজিদ বুয়া আর বুদ্ধিজীবী জ্ঞানী হ্যাঁ এন্টাই আপনার আইসেন না এন্টাই বাড়িয়ে করে বুঝিতা আর দিনের আলোচনা চলেন আমার আল্লাহ ফেরেশতারে জিগাইবা বিলে আমার এটা আমারে দেখলানি বিলে না আল্লাহ দর্শন না বিলে তোমরা সাক্ষী থাকিও ইনো বনেওয়ালা খোদাওয়ালা সারারে আমি মাফ করিয়া দিলাম সুবহানাল্লাহ ওয়াকে বুঝো দিনের গফিল হারে হই হ্যাঁ দিনের গফিল হারে হই গত রাত ফুয়াইতে বাড়ি থামাইছি শরীরের বাপ খুব বাদ এর বাদেও আজকুরি ওয়াসটা এই টাইমে চললে মানেন না নয়া লাগা হিসাবে আর আমার যে ভাই হ্যাঁ আমার ফনসন খতরা খুব মজার মাঠ কাম কথা হ্যাঁ আর বড় হ্যাঁ নম্র ভাষায় হ্যাঁ আপনার ফনসন হইয়া মাঠ কথা খুব মজা লাগছে আমার ভালো লাগছে আমি যখন ঘুমাইবার সময় আমার হ্যাঁ আমার আবার দুইটা প্রোগ্রাম আছে বিকালে এখন আমার ঘুমাইবার সময় কিন্তু এর বাদেও নয়া লাগা হিসাবে আমি আইছি কই আপনার লোকে না সয় সম্পর্ক দেখা সাক্ষাৎ হইব এখন আপনারা যদি বাড়িয়ে করে গুড়াত তখন বেড়ানি তাহলে আমি আইছি যে আপনার কুরআন হাদিসের মাত পাঠিয়ে দেব হ্যাঁ আমারে আল্লাহ সওয়াব দিবা তুমি তাই সওয়াব থেকে বঞ্চিত হইবে তুমি তাই সওয়াব পাইতে না আর অনেক গেলে হইতাম তাই কিবা কই দিব আমি আস্তা অমুক জায়গায় গেছলাম মসজিদ হয়ে বন্ধু নাই খালি হইতা হইবা তখন তোমার তার জায়গায় দুর্ঘটনা হ্যাঁ আমার তো কুত হইতো না ওইগুলি কুত হইতো না এর লাগি দেখো কা নবীজি হইতা হাফাতহুল মালাইকা যে জায়গা মানে কোরআন আর হাদিসের আলোচনা হইব আর দিনরা হইবা হাফাতহুল মালাইকা নবীজি বলাই এরা ফেরেশতা হলে বেরিয়া
দিয়ে কই দাও আও ওরা ও তুমি আর দরজা দাও একবারে দাঁড়াই বাবা হ্যাঁ মাঝে রাখা খালি শয়তানে হইব হ্যাঁ আমায় করে দিয়ে এগুলা দিয়া তোমার শরীর লাগিয়া আর একজন করে উঠা শুরু করবে আর এবার মাঝের বাবাইয়া শয়তান বইতো হাত না একবারে দাঁড়ানো বসা হ্যাঁ ইনো কইব তো হলু জায়গা বইতাম কিনা বুঝলেন এলাকা আমরা হ্যাঁ মারিয়া বই ঠিক আছে না নিবাদ খুব বারা করে খেয়াল করিও আমি কিতাব হইয়া 2 নম্বর মাস হইল নাজালাত আলাইহিমুস সাকিনা এদিকে হইছে যে জায়গার মাঝে দিনের আলোচনা হয় দিনের মাত্রাটা হয় মেঘ দেলা বড় বড় ফুটা দিয়া মেঘ গড়ে আসমান থাকিয়া ইনো দ্বারা বই নেরার উপরে আল্লাহর রহমত বর্ষিত হয় একবার সুবহানাল্লাহ বড় বড় সুবহানাল্লাহ বুঝছেন কি না বলছি আল্লাহর রহমত বর্ষিত হয় ওইটা মেঘ যদি ডাইরেক্ট জমিনে পড়তো তে মানুষ মরে গেল গরু ছাগলের উপরে বললে গরু ছাগল মরে গেল মানুষের উপরে বললে মানুষ মরে গেল বলে মেঘ পড়ে কিলা বলে আল্লাহর তান বান্দা এবং বান্দি হলরকে অথ মায়া এক ফুটা মেঘর লাগিয়া আমার আল্লাহ একজন ফরিস্তা ঠিক করিতে চায় আর ফরিস্তারে কইয়া দিছেন ফরিস্তা মেঘ দেলা রয় ওই আসমান থাকিয়া তুমি ফুটারে কেমন মারি দরবাই আর ফলে ফলে নিয়ে জমিনে তৈয়া যারা আমার কোন বান্দার বান্দির ক্ষতি হয় না সুবহানাল্লাহ আই প্রথম আয়া আল্লাহ আই তোমার আমার ওলা মায়া হইছে তোমার আমার ইমানে বদলের সময় মসজিদ আনতে পারে না ঘুম থেকে তুলিয়া আই ভাই মসজিদ আনতে গেলে ভাই ভাই মুরব্বি দুই সাইড আর ইমাম সাহেব আর যুবক বন্ধুগণ যারা এরা আমার খাতা তুলে শুরু করে দিচ্ছে হ্যাঁ তারা খাতা তুলে শুরু করে দিতা কেউ মসজিদ আইতা কেউ কিতাব বাবা নাই ঠিক আছে না মাত্র সাহেব আমার দুষ্ট হলা বুজুর্গ হল আমার ভাই হল আমি ওয়ান কইতাম সায়ার আল্লাহ রাসূলের হত্যা নাদারাত আলাইহিমুস সাকিনা দিনের মধ্যে যারা বইবা এরা উপরে বড় বড় ফুটা দিয়া যারা মেঘ পড়ে মেঘ ওলা আল্লাহর রহমত বর্ষিত হয় আপনার সুবহানাল্লাহ ওয়া আলাইকুম বিমাদারিসাতিল উলামা ফাইন্নাল্লাহা তাআলা আলা ইউহিল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমাতি কামা ইউহিল আরদাল মাইয়িতা বিমাইন ওয়া তারিন্নাও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিস শরীফের ব্যাখ্যাত নবীজি ফিতরা আলিম হলার মুফতিল তোমার আমার লাগি বুয়া জরুরি সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ আলিম হলার মুফতিল কইলে কি হইব নবীজি ফিতরা এরা কুরআন আর হাদিস তাকিয়া সুন্দর সুন্দর মাতহল মাতিবা আর যখন আমি এই হিকমতালা নূরালা মাত্রে হুনবার লাগিয়া দিনের কিসমতে দিনের মুফতির আয়া বইলু আল্লাহ তোমার আমার 60 70 বছরের মরা দিলে জিন্দা করে দিলেন সুবহানাল্লাহ কামা ইউহিল আরদাল মাইয়িতা বিমাইন মুতারিন নবীজি হত্যা মেঘে দেলা মরা জমিন দিয়ে দিতা করে ওদি আপনার জমিন শুকাইছে আস্তা রোগার পারে ভিসিলে একটা ভাড়া মরব নিসা একটা গাছ শুকাইতে পারবনি না ওয়া আনদালা মিনাস সামাই মান আল্লাহ তাআলা মেঘ দিবা পড়ব জমিনের ফাটা মরব জমিন তরুতাজা হইব গাছ ফুটিব গরু ছাগল আহিবা ঠিক আছে নবীজি কইতা জেলা মেঘে মরা জমিন দিয়ে দিতা করে উলামায়ে কেরাম হলর মুফতিল বইলে আল্লাহ মানুষের মরা দিলতে ওলা জিন্দা হয়ে আমরা উলামায়ে কেরাম হল দুয়া আমরা উলামায়ে কেরাম হল দুয়া আমরা খালি বাড়ি দুইয়া আমরা খালি বাড়ি দুইয়া আমি আপনারা মুফতির ফজিলত আপনাদের দুইয়া নবীজির মুফতির বইলে ফায়দা কিতা আই সাহাবায়ে কেরাম
লাগে ইরান থেকে মিশর গেছে 3 মাস আদিসর নবীজি এক কথা হিকবার লাগে আমার বাড়িতে কি কোনো ভালো যাওয়া লাগে না মসজিদে তো আল্লাহ সুযোগ দিয়েছে এটা মা ঠিকবার কিন্তু ওরা আইতে ওরা রাজি নাই মা ঠিক না ওকে হ্যাঁ আমার দুষ্ট হল দুর্গ হল আমার ভাই হল ও কইতাম সাইয়াহান ইন্নাল জান্নাতা حرمت على الأنبياء حتى أدخلوها وحرمت على الأمم حتى تدخلوها أمتي مسلم شريف الحديث الله رسول فرمائے আমার উম্মতের বেটায় আমার উম্মতের বেটিন যত সময় ব্যস্ত যাইবা না কোন নবীর উম্মত ব্যস্ত যাওয়া যায় দিত না একবার সুবহানাল্লাহ যত সময় আমরা ব্যস্ত যাইব না অন্য কোন নবীর উম্মত ব্যস্ত যাইতা পারতা নাই বহুত নবী হল দুনিয়াতে আইছে হ্যাঁ সব নবী হলের উম্মত আছে খায়রুল কওম খায়রুল বেশ কিন্তু আমরা নবী শেষ নবী আখেরি নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা বেশি নবীজি বলতা আমার উম্মতের আগে কোন নবীর উম্মত ব্যস্ত যাওয়া যায় দিত না আর যদি কেউ যায় দিতে যাওয়া যায় দিত না না যায় দিব যত সময় আমার উম্মত ব্যস্ত যাইতা না হাদিস শরীফের নবীজি বলতা এখন আমরা ব্যস্ত যাইতে হইলে কিতা করা লাগবো খালি শুক্রবারে 2 রাকাত দিলে এটা মানুষ হিসাব আমরা কিতা করা লাগবো মা আমার তো কোন বিহি ফাফুতুহু আল্লাহর নবী যে দিন লই আইছে অর্ডারে পরিপূর্ণ মানা লাগবো ভাই আর ওয়া নাহাইতুকুম আনহু ফান্তাহু নবী যে আমায় না করছয় অনেক থেকে আমরা বাসিয়া থাকা এবং নবী যে কইছেন নামাজ পড়ো রোজা রাখো নিশা মাতিও না চুরি করিও না ডাকাতি করিও না মা বাবার নাফরমানি করিও না বেটিয়ে স্বামীর নাফরমানি করিও না বেপরদেকি করিও না হ্যাঁ এর মাঝে সুদ খাইও না ঘুষ খাইও না পরের হক আত্মসাৎ করিও না নবীজি না করছেন ওখানে থেকে যারা বাসিয়া থাকবাই আল্লাহ নবী কইছেন ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা এরা উপরে বুখারী শরীফ নবীজি কইতা আমার লাগিয়া শাফাআত করা ওয়াজিব সুবহানাল্লাহ এবং নিসা মাতা তো মুসলমান চুরি তো মুসলমান মারারও মুসলমান আইন তেলা তো মুসলমান গোর মারা তো মুসলমান রাস্তার টেকা মারা তো মুসলমান মিশা মাতা তো মুসলমান ঠিক না আজ যদি সারা ধর্মাবলম্বী মানুষের এখানে হয় হে হিন্দু খ্রিস্টান বুদ্ধ জৈন নাগা কুকি মুসলমান আর যদি দিকানি হয় মিশা মাতা থারা অবলম্বন করে যাক আমরা হ্যাঁ মুসলমান হয় ইগে বদমাশে কানোরে ক্লাস আর রইছে আমার আটকয় আমি লালা বাইপাস হ্যাঁ কিন্তু এ মুসলমান কয় আমি হেলে লালা বাইপাস রইছে আন্দালে রইছে কৃষ্ণগুরু খানে রহিম কয় আমি জয় আব্দুল্লাহ ইলা কই না না হ্যাঁ তে ও মুসলমানের খাম নিয়তা হ্যাঁ ওয়া আয়াতুল মুনাফিকে সারাসুন ইদা হাদাসা কাযাবা নবীজি হত্যা মুনাফিকের তিনটা আলামত নবীজি বয়ান করেছেন তিনটা আলামত এক আলামত নবীজি কইছেন ইদা হাদাসা কাযাবা যাই মাটিতে মিছা মাতিবাই তোমার নাম আমার আল্লাহ মুনাফিকের লিস্টে লিখিবা আই বেটিনতে মিছা মাতই হ্যাঁ বেটিন বেটাই হ্যাঁ 24 ঘন্টা দিনে রাত খালি মিছা মারে খালি না ফরমানি এর বাদে হ্যাঁ আপনার নবীজি হত্যা যাই মাটিতে মিছা মাতিবাই হ্যাঁ এনে আপনার মুনাফিকের লিস্টে নাম হবে ইয়া আল্লাহ কত বড় কথা আর মুনাফিক হলোর শান কুরআন শরীফ সূরা মুনাফিকুন মুস্তাকিল সূরা আল্লাহ নাযিল করেছে মুনাফিক কারা হয় আর তুমি দুইটা কি বেগু আদায় হইয়া হ্যাঁ আনলাইলে তোরা তোমার দুনিয়ার লাভ হইতো হইয়া আবার হইলা আব্দুল্লাহ বলবো তুমি লাগা হ্যাঁ তোমার ভিতরে ঈমান আছে হ্যাঁ ঈমান থাকলে তো তুমি মিছা কথা নাই
মুসলমানের খান তো মিছা কথা নাই হ্যাঁ আর আল্লাহর নবী রুমার বাদশারে সিটি দিছলা নবীজি ইমানের দাওয়াত দিছলা উদ্দেশ্য রুমার বাদশারে আল্লাহর নবী আর ও সিটির মাঝে নবীজি রুমার বাদশারে ইমানের দাওয়াত দিছলা ইমানের রুমার বাদশায় নবীজির সিটি ঘুরাইয়া রুমার বাদশায় বাইরে নবীজির সিটি ঘুরাইয়া তার শূন্য সাথীরা হইনা নবীজির লগে সম্পর্কিত কোন মানুষকে দরিয়া নবী দাও তখন আবু সুফিয়ান মক্কা থেকে গেছেন রুমা আবু সুফিয়ান মক্কা থেকে রুমা গেছেন তখন কোন সময় আবু সুফিয়ান মুসলমান নাই ও মুসলমান বেটা ইসলামের দুশমন মুসলমানের দুশমন আবু সুফিয়ান মুসলমান নাই রুমা বাদশার সিপাহী সূত্রে গিয়া আবু সুফিয়ান কইলা বাবা তোমার লগে হলি নিতা তুমি মক্কা থেকে আইছো না মিলে দিয়া মক্কা থেকে এসি মিলে তোমার রুম দেশের বাদশায় অর্ডার করছো নবীজির লগে কোন সম্পর্কিত নবীজির দেশের মানুষ হইলে দরিয়া নিতা রুমার বাদশায় খবর দিছে তার শূন্য সাথী আবু সুফিয়ানকে লইয়া গেছে রুমার বাদশা গেছে দরাই লইয়া গেছে দরাইর কথা নাই বদর বাদশায় খবর করছে কিতাল লাগিয়া কোন আমার দুল টুলুইলনি না আমারে ফাঁসি দিতা এটা তোরা মাথা ছেড়েনি রুমার বাদশা গেছে আবু সুফিয়ান দরাই গেছে যাবার রাতে রুমার বাদশায় আবু সুফিয়ানকে জিজ্ঞাসা রুমার বাদশায় আবু সুফিয়ানকে জিজ্ঞাসেন ভাই আল্লাহ নবীর দিয়া বলে তিন কথা জিজ্ঞাসা কথা বল তিন কথা এই সময় আবু সুফিয়ানের যদি মিছা মাতি দা তাহলে নবীজির দিনের ক্ষতি হয়ে যায় আবু সুফিয়ানের মিছা কথার সুযোগ পাইয়া বাইরে মিছা মাত মাতিল না তিন কথা নবীজির সামনে হক মাতিছে সুবহানাল্লাহ এখন মাত্র মিছা মাতিল না কিন্তু তাই এই সময় ইসলাম মুসলমানের দুশমন নবীজির দুশমন দিনের দুশমন তাই চাইলে দিন ইসলামের উপরে মিছা মাত্তা হারুন কিন্তু এখন না তো মিছা মাত্তা দিছেন না ঈমান কবুল করার বাদে আল্লাহ রাসূলের লগে একদিন মুলাকাত হইল আল্লাহর নবী আমি বাকি বলে ভাইয়ার আল্লাহর নবী আবু সুফিয়ান দেখাইছেন আল্লাহর রাসূল আবু সুফিয়ান দেখাইছেন ভাই ভাইয়া আল্লাহর নবী আবু সুফিয়ান দেখাইলা বাবা যেই দিন তোমার রুমার বাদশায় আমি নবীজির বিয়া হলে তিন কথা দিলাম বাবা তুমি এখন মাত মিছা কিতা লাগি মাত নাই না আবু সুফিয়ান জানালে খান্দয় আটক হয়ে শুকুর হয়ে ভালাই না ইয়া রাসূলুল্লাহ যেই সময় আমি মুসলমান নাই আমার ভিতরে ঈমান নাই আমি ইসলামের দুশমন মুসলমানের দুশমন ইয়া রাসূলুল্লাহ সেই যুগ আমি আবু সুফিয়ানের দিল আসবে মিছা কথা মহাপাপ একবার বল সুবহানাল্লাহ আবু সুফিয়ান মুসলমান বেঠা হইয়া বুধবাইছেন মিছা কথা মহাপাপ আইলা মুসলমান হইয়া বেড়াই পেড়িতে মিছা মাতিয়া দরাও ডরাইনা এবারে মিছা মাতা গুনাহ ইকানো মনে করি না বেটা গেছে কুদানি বেটা গেছে কুদানি তোমারে তুমি দৌড়াইয়া দিয়া উন্দালো হয় না বেটিয়ে করে একাইয়া দেয় হয় উঠে দিবা গেছে তুমি আবার মিছা মাতিলা বৌদি আমার মাথায় যায় হিগেও মাতিনি মিছা মাত মিছা মাতা কবিরা গুনাহ মহাপাপ নবীজি কইতরা যাই মাটিতে মিছা মাত মাতিলাই এর নাম মুনাফিকর লিস্টে লেখা হইব এর লাগি আজকে আমরা মিছা মাত মাতিতাম না ইনশাআল্লাহ আমার এই নকল আল্লাহ রাসূলের কইতরা মা মাতুকুম বিহি ফাফুযুহু আমি যে দিন লই আইছি দিন কিতা কুরআন শরীফ আহাদিসে নববিয়া আল্লাহ নবীর যেগুলা নিয়ামত আল্লাহর তরফ থেকে ফাইসলা আমরা কাছে আমানত দিয়ে আর আমানতরে আমরা খেয়ানত করিয়া না আই বেটাইতে ফানিয়ে গুলিয়া খবর দিন্দা হারাম বেটাইতে ফানিয়ে গুলিয়া খবর দিন্দা হারাম বেটিতে ফানিয়ে বাধা বেটিতে ফানিয়ে বাধা আর আমরা বেটিন যেগুলা সই
ইগুনতে আটু পর্যন্ত বার করিয়া সাতলো খালি দান মাইছিলা হ্যাঁ আটু পর্যন্ত বার করিয়া সাতলো দান মাইছিলা বেড়াইতে ফানিয়ে গুরিয়া খবর জিন্দা হারাম আর বেঠিতে ফানিয়ে বার করা এবার আমরা যারা গুরা হারাম আমরা গুরিয়া তুফান দিয়া আর বেঠিন যে করতে বার করা হারাম ইগুনতে বার করিয়া তুফান দিতরা ঠিক না দিশা জি এখন বুখারী শরীফের হাদিস নবীজি বলেছেন মাশাআল্লাহ মিনাল কাবাইনে ইদারে ফিন্নার যাই ফানিয়ে গুরিয়া খবর জিন্দি ভাই এর দোয়া আল্লাহ কবুল হয় দোয়া এফমান আরামাত কইছেন যাই ফানিয়ে গুরিয়া খবর জিন্দি ভাই কিয়ামতের দিন আল্লাহ তোমার ভাই মায়ান নজরে না ইয়া আল্লাহ ফটো পড়া তিন নম্বর কথা হইছে যাই ফানিয়ে গুরিয়া খবর জিন্দি ভাই এর লগে কিয়ামতের দিন আল্লাহ রাগ করিয়া মুলাকাত করবে তিনটা কথা এমন ফানিয়ে গুরিয়া খবর হিন্দিরা মুসলমান হলে হিন্দিরা নিনা না সা জি 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 আজ শত শত মুসলমান হিন্দিরা ও নবীর হাদিস তুই কিতাব আল্লাহ আমি তো খালি নবীর দেওয়ানা হইয়া আর কোন দিন দেখলাম মদিনা ওলা হইয়া না কিন্তু নবীর কুনতা নাই মাথায় কুনতা নাই এর বেড়া আমার এদের নিষ্কালিয়া তুই आया मौलाना साहब रास्ता दुआर भाई को गाड़ी मार सकता आता रिश्ता लाया तम बारो ब्रेक मारे वो लोग ले जाएगी नहीं मिली और वाले जान दिया ले तो उठुक का और ताने तुली से रिश्ता आ तुली लिया और ये चिंता कर लो आमी तो प्रत्येक दिन रिश्ता रहते गान गाए हैं यार बातें वीडियो गाए आई मौलाना तुली सी गान गाइते तो डरा लगवा वीडियो गाइते तो और मेरे राजनीति ते बोले साहब नाक मुके दी दुआ हवाइया हैं आर कुन हाल होइबो কইলো টাকা ভালাইলা মামিয়া মানে তে যা ভালা আইদা গানও গাবা জাননা ভিডিও হ্যাঁ খালা জাননা তে হলুবালা থাকতে সময় গজল কইতাম মসজিদ তে যা ভালা এই গজলের কো কইতি হ্যাঁ ও আমরা যা কই গজল টাইম কইতা গজল আমি নবীর দেওয়ানা আমি নবীর দেওয়ানা কোন দিন যাইতাম আমি মদিনা কইয়া আল্লাহ বান্দা ঠান দিছে গজল মোলানা কইলা মানুষ বড় বড় মানুষ দেখা তার গজল তোর হয় আর তোরা কতখান গেছে আগে দিয়া বুঝলি তোরা আগে দিয়ে গেছে গিয়া সড়কর ফসল খানদার গাড়ি থামাইছে রিস্কা থামাই আর ফসফস মধ্যে দৌড় দিছে দিয়া আর বলেছে কইলা গিয়া হয়ে গিয়া আটটা গাড়ি থামাইলো রিস্কা আর রাস্তার ফসল খানদার দৌড়াই কি হয় রে ভাই ফসিন মুকা ভিড়িয়া বাস স্ট্যান্ড গান ফসল বুঝিনি হ্যাঁ আর বিড়ি জ্বালাইছে ওরে দি দুমা তলে দি খালি ছায় বুঝেন মালয়েশিয়া কইলা তা শুনে কি ও কইলো হে নবীর দেওয়ানা আমার দুশ্মনী ভিড়িয়া মুতে রুবাইয়া হ্যাঁ জালা ফালা ইঞ্জিল সল্প আগে রে দুমা দিত ওলা ওরে দি দুমা তলে দি পানি পড়ে হ্যাঁ তলে দি পানি পড়ে মোলানা কইলা এটা করে এটা কিতা এটা ও কইলো হে নবীর দেওয়ানা কোন দিনে যাইতাম আমি মদিনা আরে তুই তা করে কিতা আইতে সময় কিয়র দইতো আর কিয়র কিতা হ্যাঁ দুইও সাইডে দুই ঠান্ডা দিয়া আর চেন মারিয়া রিস্কা বুঝছেন খানা হইছে রিস্কা ইমাইয়ালে মুরেসা খুব রাগ করছে বিলে ও কইলো হে নবীর দেওয়ানা আর ও গিয়া বইয়া মুখের আর যন্ত্রণা করে তাই খুব রাগ করছে ও হে রিস্কা দিয়া সালানি শুরু করছে ও টাইম কইতে আই আমি একটু কইতাম গজল মনে মনে ও টাইমটা একটু কইতা তুমি নবীর দেওয়ানা তুমি নবীর দেওয়ানা বাবড়া মুতিয়া তুমি পানি দাও না বুঝলে কি দাস হ্যাঁ তে ও হাল আমরা বিলছে আমার মুসলমান হওয়া মুতিয়া পানি বলতো তো লড়না রেবিলে নবীর দেওয়ানা আবার বিশ্ব হলা বুজুর্গ হল এখন
পানি এক করিয়া খাবার হিন্দা হারাম নামাজের সময় ফেট কাটানি মকরিয়ত তাহরিমা আমরা সব মুসলমানে মানলাম দুনিয়ায় সব মুসলমানে মানলাম আর মাসরা মিনাল কাবাইনি জারে ফিন্নার নবীজি ফরমায় যাই পানি এক করিয়া খাবার হিন্দিগায় এন দোয়া আল্লাহ কবুল করতে নাই এন ভাই আল্লাহ মায়ার নজরে শয়তান নাই কিয়ামতের দিন আল্লাহ রাগ করে মুলাকাত করবা কারণ আল্লাহ যদি রাগ করে মুলাকাত করেন তার উপায় আছে বাঘে রাগ করলে বিয়ালে মাফ করে দিলেই বা মায়ে দিলেই বা হ্যাঁ হরিয়া রাগ করেন যদি হ্যাঁ তাহলে হমলা বিয়ালে লইয়া গেলে তাই গুছা কাম লই দিব কিন্তু আল্লাহ রাগ করলে তো যা হমলা না হয় না আইবনি জি কোথায় রাখা তে এল্লা গিয়া আমরা খেয়াল করতাম এর বেটি মানুষে পানি একটা বার করা হারাম আর এক বেটা মানুষে পানি একটা বুড়া আই বহুত বেটি না ছয় আটু পর্যন্ত বার করা থাকে জমিন গুরিত্রা হ্যাঁ জমিন গুরিত্রা আমার দুষ্ট হল বুজুর্গ হল এক বেটা মানুষ 17 অনত হইল নাই তাকি আটু পর্যন্ত নমাজের ভিতরে ডাকিয়া রাখা ফরজ নমাজের বাইরে ফরজ এক বেটা মানুষের সত্য নাই তাকি আটু পর্যন্ত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফিঈ ইমাম আহমদ বিন হাম্বল ইমাম মুহাম্মদের কিতাবুল হিল্লাসয় আপনার ইবনে মাজাহ শরীফের হাদিস দিয়া খুব সুন্দর করিয়া দলিল সহকারে লেখা আমি বাক্য বলি মাতিয়া আর বেশ বাঙ্গিয়া লাইন তো খালি ঘুরতা তুমি তাই খেয়াল করিও বালা করি এক বেটা মানুষের সত রইল নাই তাকি আটু পর্যন্ত নমাজের ভিতরেও ডাকিয়া রাখা ফরজ আর নমাজের বাইরে ফরজ বুঝছনি মাত্রা হইছে বুঝছনি আর আটু তাকি ফানিয়াকির উপর দেখান ডাকিয়া রাখা কোন ইমামে হইছেন সুমুস্তাহাব বুঝছনি যদি হঠাৎ বার হয়ে যায় গুনাহ হইতো না কিন্তু আটু বার না এখন আমি গিয়া হামাইলাম লালার বড় মসজিদের নামাজ টাইট প্যান্ট একটু হিন্দিয়া আর শর্ট শার্ট একটু শর্ট শার্ট বুঝুনি পাতলা শার্ট একটু আপনার বাটি শার্ট একটু গেলাম রুকুতাকে সদ্দাত গেলাম সদ্দাত যাওয়ার বাদে শার্ট টান খাইয়া উঠে দিয়ে উঠি গেলেন আর প্যান্টে টান খাইয়া তুলে দিলাম মিয়া লাড়ির খালা জুরি বার হইয়া গেলে জুরি পর্যন্ত বাড়ি হ্যাঁ কত বেড়াই তোর 12 দেখিও গিয়া এখন ইমাম মুহাম্মদ ইমাম শাফিঈ আহমদ বিন হাম্বলে কইছেন সুবহানাল্লাহ পরিমাণ যদি থলি বাবরা থাকে যদি তে নামাজ ফাঁসি দিই সুবহানাল্লাহ পরিমাণ সময় যদি তান লাড়ি জুরি বাবরা থাকে তে নামাজ ফাঁসি দিব কারণ ইকনাই নামাজের ভিতরে ডাকিয়া রাখা ফরজ আর নামাজের বাইরে ফরজ এখন নামাজের ভিতরে যদি ফরজ ছুটিতে আমরা নামাজ হইবনি নামাজ আচ্ছা আমরা মহজবর ইমাম তাই ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি টাইম কইতা তিনবার সুবহানাল্লাহ হইতে যত সময় লাগে তিনবার কত সময় যদি বার হরা তাকে নামাজ ফাঁসি দিয়ে দিব এখন কিতাবের লগে মিলাইয়া দেখা গেল রুকুর তাসবিহ তিনবার হইতে সুবহানাল্লাহ 6-7 বার হয় 6-7 বার হয় এর লাগি আমরা নামাজ কি তাল কুওন না আর নামাজ না হওয়ার কারণে দোয়া করি আর দোয়া এটা কবুল হবে না আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নবীজির সওয়াল করলা আল্লাহর নবীর জিজ্ঞাসা বিলে ইয়া রাসূলুল্লাহ আমরা কোন কাম করিয়া দোয়া করলে কবুল হইব নবীজি কইতরা আমারে বেলা তুমি তাই নামাজ পড়তে দছো ওলা নামাজ পড়িয়া যে দোয়া করবাই আমার আল্লাহ কবুল করবা এখন আমরা নামাজ পড়িয়া দোয়া করি মেঘর আউলি তাহলে আউলি পর্যন্ত বাগে হ্যাঁ কিন্তু বারবাটি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব মরহুম রাহমাতুল্লাহ আলাইহি আমি যখন সাহাবাত মাদ্রাসা হেদাতুন্নত কাফিয়াত পড়িয়া আমরা মেঘ দেনা বারবাটি হুজুরে দোয়া করছেন আসর নামাজের আগে দোয়া শেষ হইছে তুষার সিদ্দিন গুল্লা খায়ার খালা করি মেঘর আউলি করছে উত্তরে দিয়া আসর আজানের আগে আগে মেঘ আইছে সুবহানাল্লাহ এখন যদি আমরা দোয়া করি মেঘর আউলি তাকে আরো বাগিব হ্যাঁ
দোয়া শেষ হইতে আমি পর্যন্ত বাঁধিব কিদার লাগিয়া কারণ আমরা নামাজ ঠিক নাই রুকু ঠিক নাই জলসা ঠিক নাই কওমা ঠিক নাই উবানি ঠিক নাই এর বাদে আপনার যা সমস্যা আছে আমার ঠাই আই কোরআন শরীফ আল্লাহ কইছেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম তাফসীরের রূহে মানে মধ্যে এটা কত তাফসীর আছে আপনার 3 দিনের শেষ হইতো নাই আমি মুখতসর আয়াতের মতলব খান কইতাম সাইয়া আমার আল্লাহ কইছেন বান্দারা কুকর্ম করব না করবানি করব সুদ ঘুষ খাইব বেফরদেগি বেঠিতে দল্লা জমিন চরম সীমার করবা আল্লাহ আলিম বা শামসুল্লাহ ধরিয়া দিবা বড় বড় আলিম হলে দোয়া করবা বড় বড় ওলি হলে দোয়া করবা এই সময় বাইরে আল্লাহর কাছে দোয়া গ্যারান্টি হইতো নাই এমন সময় ছিলেন আমি যাইব দোকানো চা স্টল আর গিয়া আমুলের চা খাইবা হইব ঠাকুর যা কি বলি দোয়া করাইতে একটু দোয়াইতে একটু হবে না ওখান গপ করেন দিয়া নবীজি কইছেন জমিনে যেটা সুদ বেশি হইব বেফরদেগি বেশি হইব আল্লাহ জালিম বাদশা মুসল্লত করিয়া দিবা এখন আমেরিকার পণ্ডিত হলে নাস্তিক বেঈমান হলে ইসলাম আর মুসলমানিরে মিটাইতে কিতা কিতা পদ্ধতি করা যায় ও তারা বার করছেন বার করিয়া আপনার কিছু মা বোনিন তোরে মাঝখানো স্কুটি গাড়ি কিছু কিন্তু ফেকার কিতাব লেখছেন ব্যাটিং তো সরঙ্গা যেটা আছে এটা কোনো চাপ খাইতো না কোনো সিটো ফেকার কিতাব লেখছেন সাইকেল চালাইতো না বাংলা মাথা না ফেকার কিতাব লেখছেন ব্যাটিং তো সরঙ্গা কোনো শক্ত লাগা দিয়া চাপ দিত না লাগতো না এখানে কোনো ডাইভিং হইতো না ফতোয়া কিতাব লেখছেন এখন হিদায়াত আপনার স্কুটি গাড়ি দিছেন ম্যাডাম আপনাদের ও কিছুদিন আগে দেখাইয়া দিছেন নাকি এখন তারা চিন্তা করছেন ইসলাম আর মুসলমানিরে মিটাই যায় কিনা ও ম্যাডাম উপরে গাড়ি দিছেন আমি চিন্তা করিয়া সামনের জানুয়ারির আগে নি ট্রেন দেই ছোট ছোট লেডিস প্লেন নি দিতরা ম্যাডাম হলরে এর বাদে আপনার গা বেটিনা মুসলমান হাবুলি এসএনজি থাকাই দিছে এর বাদে আশা খাসা বাসা লুঠা ও তার চাকরি খালি মুসলমান বেটিন তো সাদা হাড়ি ইন্ডিয়া আর দুইও সাইড পার করিয়া মাথা খাবার ফালাইয়া খালি টাউনে ঘুরিতা এর বাদে আপনার বন্ধন নামে লোন আর গোবার হইছে কইত্রা যে বেটায় যে বেটিরে বিয়া করা যায় আনা বিয়ার দেখা না যায় হারাম গুনাহ কবিরা বন্ধনার বেটায় আমার বউলিয়া 1.5 ঘন্টা গপ করলে বাইরে টাকা পড়ে না খালি মসজিদের মোল্লায় চাইলেও টাকা পড়িয়া ইমামতি পর্যন্ত যায় ও হালত হইছে দেশ হইছে নাকি বাবা বাবা মাথা রাখিয়া লাগিয়া তুমি যে তোরা আত্মীয় বড় মানুষ নাই তুমি যে তোরা মাথামাতি করিও আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই হল ওখান আমি কইতাম সাইয়া এর লাগি বাদে আমি ভাই মাতিব আমি ফর্দা আপনার আয়াত পড়েছি একটা হাদিস পড়েছি সবাই আমি বাদে যাইব আমি ওখান কইতাম সাইয়া আমার আল্লাহ কইত্রা বন্দায় যেগুলা কুকর্ম করব বন্দায় যেগুলা নাফরমানি করব আল্লাহ জালিম বাদশা মুসল্লত করিয়া আল্লাহ জালিম বাদশা মুসল্লত করিয়া দিবা এর লাগিয়া এখন আল্লাহ আপনার উপরে জালিম বাদশা মুসল্লত করিয়া দিছেন না আইন আল্লাহ জালিম বাদশা দিছেন এক মুসলমানের ভিতরে খালি 60-70 কুইন্টাল হিংসা ইয়া আছে না হিংসা আছে না শস্য দানা পরিমাণ হিংসা বহুত তাহলে আপনার নামাজ কবুল হয় শস্য দানা পরিমাণ হিংসা বহুত তাহলে নামাজ পর্যন্ত কবুল হয় এর লাগি আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই আমার তোরা দুরূদ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
হইব সুদ বেপরতে কি বেশি হইব মানুষে হারাম রে হারাম করিত নাই সেই যুগ আল্লাহ ডালিম বাদশা মুসল্লত করিয়া দিবা হাদিস শরীফ আইছে আমার উম্মত হলে হারাম রে হারাম মনে করতা নাই হারাম রে হালাল মনে করিয়া ব্যবহার করবা সেই যুগ আল্লাহ ডালিম বাদশা মুসল্লত করিয়া দিবা বড় বড় আলিম হলে বড় বড় ওলি হলে দোয়া করবা সেই সময় আল্লাহর কাছে দোয়া কবুল হইত না আল্লাহর কাছে দোয়া জ্ঞান করিত না যখন মানুষে হারাম রে হারাম মনে করত না কোরআন শরীফে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান আমার আল্লাহ এই আয়াত দুইটা কথা বলছে আমার আল্লাহ এই আয়াত কুল্লে দুই মাস পাঠিয়েছে এক মাস আমার আল্লাহ কইছেন কিরা তোমরা হালাল গেদা খাও আম্বিয়া কেরাম বলে কইছেন আর লগে লগে আমার আল্লাহ কইছেন কিরা নেক আমল করো তোমরা হালাল গেদা খাও আর নেক আমল করো আল্লাহ কইছেন এখন আমরা গেদা হালাল না করিয়া দোয়া কবুল না হ্যাঁ আর যত সময় আমার গেদা হালাল হইব না হ্যাঁ আমার খানি হালাল হইব না কত সময় যদি আমি আল্লাহ আল্লাহ করিয়া আব্দুল কাদের জিলানী বলি যায় আর কিন্তু হই যায় আমার দোয়া আমার নামাজ মন কি কোনো কাম দিত নাই নবীজি কইতা আল্লাহ রাসূলে কইতা যে শরীর রক্ত হইল হারাম খায় লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম আল্লাহ নবী কইছেন যে শরীর রক্ত হইছে হারাম খায় যে শরীর রক্ত হইছে সুদর টেগায় ঘুষর টেগায় আল্লাহ নবী কইছেন সেই শরীরে জান্নাতের বাতাস পাইত নাই লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম যে শরীরটা তৈরি হইল ফরজ হয় হারাম টেগায় হারাম রুজিয়ে যে শরীরটা আমার পরিপূর্ণ হইল সেই শরীরে নবীজি কইতা জান্নাতের বাতাস পাইত না হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইনাফনাত জলিলুল কদর এক সাহাবী আসলা নবীজি কইছেন আমার বাদে এই দুনিয়া জমিন আমার আল্লাহ আর যদি নবী বানাইতা উমর ফারুক নবী হইলা সুবহানাল্লাহ ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ আল্লাহর নবী মেরাজ গিয়ে দেখিয়েছে নবীজি যেবা বেশ দুজক সফর করলাম তখন ব্যস্ত যেবা হামাইয়া দেখলা ওলা সুন্দর ঘর এখন ওলা সুন্দর ঘর এখন আপনার বানাইছে ঘর এখন আর ও ঘরের সামনে এক বেটি মানুষে বইয়া খালি উজু ভত্রা আল্লাহ রাসূলের লগে জিবরাইল আলাইহিস সালাম আসলা আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসেন ভাই এই ঘর আল্লাহ ভাল লাগি বানাইছ জিবরাইল আলাইহিস সালাম কইলা ইয়া রাসূলুল্লাহ এই ঘর আমার আল্লাহ উমর ফারুকের লাগি বানাইছেন সুবহানাল্লাহ নবীজি ব্যস্ত উমর ফারুকের ঘর আল্লাহ নবী ব্যস্ত দেখিয়েছে আর মিশকা শরীফ নবীজি কইতা ও উমর ফিল জান্নাহ উমর তুমি জান্নাতি নবীজি কইছেন তার মোবারক মুখ দিয়া নবীজি কইছেন উমর তুমি বেস্তি ও উমর ফারুকে নবীজির ইন্তেকালের বাদে যখন তাই খলিফাতুল মুসলিমিন হইলা মক্কার জমিনত মসজিদে নববী থামাইয়া ও দুইটা সাতত আঙ্গুল উমর ফারুকে বাইরে খানে দিহাই আর হারাইয়া কইলা সুম্মিতা ইল্লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিয়াতুহু ইয়াকুল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ও মক্কার সাহাবায়ে কেরাম আমি উমরে আল্লাহর কসম খায়া হইয়া আমি উমরে আল্লাহর কসম খায়া হইয়া তিনবার কইছয় যদি আমি উমরে নবীজি থেকে আনা হইয়া কই আমার আল্লাহ দুই খন্ডে অন্ত করে লইবা আমি উমরে আমার দুই খন্ডে হচ্ছি আল্লাহ নবী কইছয় যাই 10 টাকা দি খাবার লইবা যাই 10 টাকা দি খাবার লইবা 9 টাকা হালাল